ঈদ মোবারক সবাইকে। তো চাঁদ রাতে কি করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হলো আমরা রোজা রেখেছিলাম, তো ইফতারের সব আইটেম এগুলো সব কিন্তু বাইরে থেকে কেনা, আজকে কোনো কিছুই করি না, সব কিছু কিনে এনেছি। তো এরপর হলো শরবত দিয়ে খেয়ে বিসমিল্লাহ বলে আমাদের ইফতার ভাঙলাম। তারপর হলো নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে হলো এক কাপ চা না খেলে আর কোনো শান্তিই লাগে না। সারাদিনের ক্লান্তি মনে এক কাপ চার মধ্যে থাকে, যায় না কার কেমন লাগে, আমার তো সেটাই লাগে। সাথে কিন্তু মুড়ি হইলে তা অনেক জমে, আমি মুড়ি দিয়ে চাটা খেলাম। তো খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে গেলাম হলো মেহেদি লাগাতে, মানে মেহেদি আর্টিস্টের থেকে। এবার চিন্তা করে আমি মেহেদি আর্টিস্টও হায়ার করে নিয়ে এসেছি। মেহেদি আর্টিস্টের মানে আমার ছোট বোনকেও অর্ধেক মেহেদি লাগাই দেখছেন চলে গেছে হলো ডালগোনা কফি বানাতে। মানে কি একটা অবস্থা, মানে আমাকে মেহেদি লাগাই দিবে না যাতে আমার মেহেদি ভালো না হয়, সেজন্য আর কি, জাস্ট কিডিং। তারপর হলো আমরা হলো ডালগোনা কফি খাবো মা মেয়ে মিলে। তো আমার আম্মুরও অনেক পছন্দ কফি, আমাদের মতনে, মানে আমরা হয়েছি আমার আম্মুর মতন, মানে কফি লাভার, তারপর মেহেদি লাভার, মানে মেহেদি দিতে অনেক পছন্দ করি। তো কারা কারা ডালগোনা কফি খেয়েছেন অবশ্যই জানাতে পারেন। এটা কিন্তু মাঝখানে অনেক ভাইরাল ছিল, মোস্ট ভাইরাল একটা মানে খাবার ছিল। তো এখনো হয়তো অনেকেই ভুলে গেছে, বাট আমরা ভুলি নাই এই খাবারটা। আমার কাছে অনেক ভালো লাগে এই ডালগোনা কফিটা, মানে ঠান্ডা ঠান্ডা পুরা হলো, মানে রুটা পুরো শান্তি করে দেয়। আর এখন তো এমনিও একটু ঠান্ডা ঠান্ডা সিজন পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে, যা একটু ঠান্ডার ওয়েদার আছে, তাও খেতে মন চাচ্ছিল। তো এই যে সবকিছু সুন্দর করে রেডি করতেছিল, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ছোট বোন করেছে। অল ক্রেডিট গোস টু আমার ছোট বোন। থ্যাংক ইউ এত মজার কিন্তু ডালগোনা কফি খাওয়ানোর জন্য। আসলে রুর আত্মাও শান্তি পাই গেছে, মানে এত শান্তি লাগছে খেয়ে। তো আর কারা খেয়েছেন বাসায় এইভাবে ট্রাই করেছেন অবশ্যই জানাতে পারেন। আর রেসিপি জানতে হলে অবশ্যই আমারও কমেন্ট করতে হবে, তাহলে সুন্দর করে আমি রেসিপিটা বলে দিব, মানে আমার বোনের থেকে জেনে। তো হলো মাশাল্লাহ দিলে এইসব দিকে অনেক ওস্তাদ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের দিনটা আমার এভাবেই গেছে, তেমন একটা কাজ ছিল না, কারণ এর আগের দিন আমি সব কাজ করে ফেলেছি। ইচ্ছা করে রেখে দিয়েছি যাতে কোনো প্রকারে মানে প্যারা না খেতে হয় ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন কোনো প্যারা খাচ্ছি না, শুধু আরাম করতেছি, চিল করতেছি। মেহেদি লাগাইলাম, তো সারাদিন তো রোজাই ছিলাম, তো ওগুলি শেষ করে মেহেদি লাগাচ্ছি। এখনও ডালগোনা কফি খাবো। মেহেদি অর্ধেক লাগাই আমি চলে আমার বোন গেছে গা ওখানে ডালগোনার কফি রেডি করতে, আর আমি হলাম এই অর্ধেক মেহেদি নিয়ে বসে আছি। তো এখানে তামাশা দেখতেছিলাম, মানে আমিও ভিডিও করতেছিলাম। তো এখানে হলো আমরা হলাম মা মেয়েরা খাচ্ছি। এখন অনেকে বলতে পারে আমার আব্বু এরকম পছন্দ করে না, সেজন্য আমার আব্বুকে দেওয়া হয়নি আর কি। তো এরপরে হলে দেখেন সব কিছু রেডি করার পর আল্লাহ ফাইনাল লুকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল ভাই। এখনও জিহ্বায় লাগিয়ে আছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আবার, এত মজা ছিল। কারা খেয়েছেন অবশ্যই জানাতে পারেন ডালগোনা কফিটা। তো এই যে আমাদেরটা রেডি। তো আমি একটু সুন্দর করে আপনাদেরকে আরও ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কার কার লোভ লাগতেছে। লোভ লাগলে কিছু করার নাই, তো দুঃখিত সেই জন্য। তো এরপর আমি খেয়ে নিলাম। তারপর হলো আমি একটু খেতে খেতে আমার ছোটো বোনটা একটু রেডি করে নিচ্ছিলাম। দেখুন আমার ছোটো বোন এটা রেডি করা আর কি, তো এটাও একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে হলো আমরা দুই বোন একসাথে চিয়ার্স করবো, এই যে চিয়ার্স করে খাচ্ছি আমরা। হলাম এরপর মিক্স করে নিছি, মিক্স করার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে চলে আসছি আবার মেহেদি কমপ্লিট করতে, ওইটার ভিডিওটা নিতে ভুলে গেছি। যাই হোক, এই যে মেহেদি কমপ্লিট। তো এটা হলো সুন্দরটা মানে দিলাম দেখেন। তারপরে হলো আমরা নিচে নামে গেছি, নিচে নামে গরু দেখতেছিলাম। তো গরু দেখে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে, আর সবাইকে ঈদ মোবারক।